আসসালামু আলাইকুম। তো চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ইংলিশের হাউ টু মেক ডাব্লিউএইচ কোশ্চেন এটা আমি শেখাবো। ঠিক আছে, হাউ টু মেক ডাব্লিউএইচ কোশ্চেন। দেখো, এখানে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর অর্থ আমাদেরকে জানতে হবে। আমি প্রথমে লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে, দেখো হোয়াট হোয়াট অর্থ কি, কি হোয়াট কি। WHEN কখন। WHERE হোয়ার কোথায়, কোথায়। WHY হোয়াই কেন, কেন। HOW হাউ কিভাবে, কিভাবে, তাই না। দেখো তারপরে হাউ কিভাবে। হুম, WHOM হুম অর্থ কাকে, কাকে। দেখো হু কে, অর্থ কে। হু কারা, কারা। তারপরে WHIC দেখো হুইচ কখনো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এর জন্য একটা কি দিতে হয়, কি মানে চাবি দিতে হয়। সেটা কি, হুইচ ড্যাশ। আমরা এভাবে বলবো হুইচ ড্যাশ, এর অর্থ হয় এরকম, কোন ড্যাশ টি, হুইচ ড্যাশ, হুজ ড্যাশ। WHOSC হুজ ড্যাশ কার, কিভাবে কার ড্যাশ টি। ওকে ফ্রেন্ডস, তো আমরা এইভাবে পড়তে পারি। দেখো আমি আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা কিভাবে পড়বে। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, হুম কাকে, হু কে, হু কারা, হুইজ ড্যাশ কোন ড্যাশটি, হুজ ড্যাশ কার ড্যাশটি। এভাবে একদম মুখস্থ করে ফেলতে হবে এক নিঃশ্বাসে, মানে 3 সেকেন্ড এটা বলতে হবে। যেন আমি তোমাকে বলে শোনাচ্ছি একটু এইভাবে। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, হুম কাকে, হু কে, হু কারা, হুইজ ড্যাশ কোন ড্যাশটি, হুজ ড্যাশ কার ড্যাশটি। এভাবে মুখস্থ করতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো। ঠিক আছে, এবার আমরা নিয়মের দিকে আসবো। আচ্ছা, ডাব্লিউএইচ শিখতে হলে তোমার আরেকটা জিনিস শিখতে হবে, সেটা কি, সাহায্যকারী ভাব শিখতে হবে। কি শিখতে হবে, সাহায্যকারী ভাব, VRB। সেটা কি, দেখো am, is, are, was, were। তারপরে SAV have, has, had, তাই না। SHAWL shall, will, can, will। আমরা এই কটা সাহায্যকারী ভার্ব আপাতত শিখলাম। ঠিক আছে, এগুলো আমাদের লাগবে। তাহলে সাহায্যকারী ভার্ব শিখে কি শিখলাম আমরা, am, is, are, was, were, have, has, had, shall, will, can, could। ওকে, এবার আমরা একটা স্ট্রাকচার দেখব কিভাবে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা মানে মেক করতে হয়। তাহলে নিয়মটা হলো এটা, একটাই নিয়ম। দেখো প্রথমে কি আসবে, ডাব্লিউএইচ আসবে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসবে। ঠিক আছে, তারপর কি দিতে হবে, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। ওকে, VRB ভার্ব। তারপর কি নিতে হবে, সাবজেক্ট, ওকে, সাবজেক্ট নিতে হবে। তারপর কি নিতে হবে, মূল ভার্ব, মূল ভার্ব, VRB ভার্ব। তারপর কি নিতে হবে, অন্যান্য অংশ, অর্থাৎ বাক্যে যে অন্যান্য অংশ থাকবে সেটা নিতে হবে। তারপর কি করতে হবে, কোশ্চেন মার্কস দিতে হবে। তাহলে আমাদের নিয়মটা কি, তাহলে আমরা প্রথমে কি করব, সাহায্যকারী ভার্ব নেব। তারপর এই যে সাহায্যকারী ভার্বগুলো দেখিয়েছি, এই সাহায্যকারী ভার্বের যে কোনো একটা আসবে, মানে সেন্টেন্সে যেটা থাকবে সেটা আসবে। ঠিক আছে, তারপর আমরা সাবজেক্ট নেব। কি নেব, সাবজেক্ট। সাবজেক্টটা কি, কোনো সেন্টেন্সের শুরুতে যে থাকে সেই হচ্ছে সাবজেক্ট। তারপর কি নেব, আমরা মূল ভার্বটা নেব। তারপর অন্যান্য অংশ থাকলে নেব, তা না হলে আমরা সর্বশেষ কি নেব, আমরা কোশ্চেন মার্কস নেব। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই। দেখো, হি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়িতেছে। তাহলে এই বুকের নিচে দেখো দাগ আছে, এটাকে আমরা কিভাবে করব, দেখো
তাহলে আমাদের উত্তর হবে কি, একটি বই। হি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়িতেছে। তাহলে এ বুকটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা কিন্তু আসবে না, আসবে এইটুকু নিয়ে আমাদের একটা প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে দেখো, সে একটা বই পড়িতেছে, তাহলে প্রশ্নটা কি, বাংলায় কি হয়, সে কি পড়িতেছে। তাহলে কি মানে কি, এই যে হোয়াট, এই দেখো WH ওয়ার্ডের এই যে এই অংশটা কোনটা আসবে, এখান থেকে এই হোয়াটটা আসবে। হোয়াট নিয়েছি, WH হোয়াট। তারপরে দেখো কি বলছে, তারপরে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী কি am is or was or এর যে কোনো একটা যেটা থাকবে সেটা আসবে। দেখো এখানে ইজ আছে, তাহলে এটা আসবে হোয়াট ইজ। ওকে, তারপর কি আসবে, দেখো সাবজেক্ট, সাবজেক্ট কে আমি বলছি যে সেন্টেন্সের শুরুতে যে থাকে সেই সাবজেক্ট, এই দেখো হি, হোয়াট ইজ হি। তারপর কি আসবে, মূল ভার্ব, মূল ভার্বটাকে রিডিং, READING, রিডিং। দেখো অন্যান্য অংশ নেই, অন্যান্য অংশ না থাকলে আমরা নিব না, থাকলে নিব। তারপর কি দিতে হবে, কোশ্চেন মার্কস, হোয়াট ইজ হি রিডিং। ওকে ফ্রেন্ডস, তারপর আমরা আরেকটি সেন্টেন্স দেখাবো তোমাদেরকে। দেখো দেখো they were going to ঢাকা, ঢাকা, টু ঢাকা নিচে দাগ। তাহলে দে ওয়ার গোয়িং টু ঢাকা, তার মানে কি তারা ঢাকায় গিয়েছিল। তাহলে উত্তরটা কি, ঢাকায়, ঢাকায় গিয়েছিল। তাহলে প্রশ্নটা কি হবে, কোথায় গিয়েছিল। তাহলে কোথায় মানে কি, দেখো হোয়াট কি, হোয়েন কখন, হয়ার কোথায়। দেখো এই যে কোথায় অর্থ হয়ার, হয়ার হবে তাই না, WHERE হয়ার। ওকে, এখন দেখো এই যে বলছে সাহায্যকারী ভার্ব, WH এর পরে সাহায্যকারী ভার্ব নিতে হবে, am is are was were have has had shall will can could। আচ্ছা, এই সাহায্যকারী ভার্বের কোন অংশটা আছে, এখানে ওয়ার আছে, তাহলে ওয়ারটা চলে আসবে, হোয়ার ওয়ার। তারপর কি আসবে, দেখো সাবজেক্ট, সাবজেক্ট কে, দে, দে। তারপর কি আসবে, মূল ভার্ব, মূল ভার্ব কে, গোয়িং, GOING, হোয়ার ওয়ার দে গোয়িং, তারা কোথায় যাইতেছে। ওকে ফ্রেন্ডস, আমরা আরেকটা সমস্যা তোমাদেরকে দেখাবো। দেখো দেখো উই প্লেড ক্রিকেট, ক্রিকেট বাই এ ব্যাট। দেখো উই প্লে ক্রিকেট বাই এ ব্যাট, তাহলে আমরা ক্রিকেট খেলেছিলাম একটি ব্যাট দ্বারা, ঠিক আছে। তাহলে এখন দেখো বাই এ ব্যাট হচ্ছে উত্তর, তাহলে প্রশ্ন কি, আমরা কিভাবে ক্রিকেট খেলেছিলাম, কি বলেছি কিভাবে। তাহলে কিভাবে অর্থ কি, দেখো এই WH ওয়ার্ডে হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে। দেখো কিভাবে মানে হাউ, তাহলে হাউ চলে আসবে, হাউ, HOW হাউ। এবার ফ্রেন্ডস একটু লক্ষ্য করে দেখো যে এখানে কি আমাদের সাহায্যকারী ভার্ব আছে, am is are was were have has had shall will can could, এর কি কেউ আছে, দেখো কোনো সাহায্যকারী ভার্ব এখানে আছে সাবজেক্টের পরে, নো, নেই। তাহলে সিদ্ধান্তটা কি, যদি সাহায্যকারী ভার্ব না থাকে তখন তো আমাদের একটা সাহায্যকারী ভার্ব নিতে হবে। এখন সিদ্ধান্ত কি, যদি এই সাহায্যকারী ভার্বগুলো না থাকে তাহলে কি করতে হবে, দেখো যদি না থাকে, থাকে তবে, তবে VRB ভার্ব এর সাথে এস বা ইএস থাকলে কি বসে, ডাজ বসে, DOES ডাজ বসে। ওকে, তাহলে এস বা ইএস যদি থাকে ভার্বের সাথে ডাজ বসে। আবার দেখো VRB ভার্ব এর সাথে এস বা ইএস না থাকলে, না থাকলে কি বসে, দেখো বসে হলো ডু বসে, ডু বসে। আর কি শিখলাম আমরা, ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ বসে, আর ভার্বের সাথে এস বা ইএস না থাকলে ডু বসে। আরেকটা কি শিখছি আমরা, ভার্ব টু, V2 অর্থাৎ কি, ভার্ব টু অর্থাৎ কি, ভার্বের পাস্ট রূপ, মানে ভার্বের 2 নম্বর রূপ। ভার্ব টু থাকলে, ভার্ব টু থাকলে ডিআইডি ডিড বসে।
ফ্রেন্ডস দেখো এই ভার্বের সাথে এস বাই এস নাই, আছে নেই। আবার দেখো এই ভার্ব কিন্তু ভার্ব ওয়ান না, তাহলে ভার্বটা কি ভার্ব টু, তাহলে কি বসবে ডিড বসবে। ভার্ব টু থাকলে কি বসে ডিড বসে। তাহলে হাউ ডিড, ডিআই ডিড। তাহলে আই আর উই থাকলে আবার কি হয়, এখানে আরেকটা সমস্যা আছে, সেটা কি আই অথবা উই যদি সাবজেক্টে থাকে তাহলে যখন ডাব্লিউএস করবো তখন সেই সাবজেক্টটা ইউ হয়ে যায়। কি হয়ে যায়, ইউ হয়ে যায়। কারণ ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ, তার কি হবে দেখো যদি ডিড ব্যবহার করি তাহলে ভার্বের আবার এক নম্বর রূপটা এখানে বসে। হাউ ডিড ইউ প্লে, PLAY প্লে। দেখেছো এই যে ডাব্লিউএস, তারপরে সাহায্যকারী ভার্ব, যদি সাহায্যকারী ভার্ব না থাকে দেখো এরাও কিন্তু সাহায্যকারী ভার্ব, এই তিনটা সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হয়। ডু, ডাজ, ডু অথবা ডিড। ডিড ডাজ কখন বসে, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডু, আর ভার্বের দুই নম্বর রূপ যদি থাকে তাহলে ডিড বসে। তাহলে হাউ ডিড ইউ প্লে। এখন দেখো মূল ভার্ব, ঠিক আছে। এখন দেখো অন্যান্য অংশ আছে, এই যে ক্রিকেট, ক্রিকেট CRICKET, হাউ ডিড ইউ প্লে ক্রিকেট। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এখানে তো উই আছে, সাবজেক্ট তো উই আছে, কিন্তু কেন ইউ নিলাম। আমি তো বলেছি যদি আমরা মেক ডাব্লিউএইচ করি, মানে হাউ টু মানে মেক ডাব্লিউএইচ কোশ্চেন যদি করি, সেক্ষেত্রে আই আর উই যদি থাকে তাহলে সাবজেক্ট কি হয়ে যাবে, উই থাকলে সে ইউ হয়ে যাবে, আই থাকলেও সে ইউ হয়ে যায়। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা আরেকটা সমস্যা দেখাবো।